আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। একই স্বাদের নুডলস খেতে যখন আর ভালো লাগে না, ঠিক তখনই ট্রাই করুন খুবই মজাদার এই নুডলস পাকোড়ার রেসিপি। খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণে এই নুডলসের পাকোড়াটি তৈরি করা যায়, আর খেতে তো অসম্ভব মজা। আর চাইলে আপনারা রমজানে ইফতারিতে এই নুডলস পাকোড়াটি তৈরি করতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তাটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার লবণ আর তেল হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর এখানে কিন্তু যে কোনো ধরনের নুডলস ব্যবহার করা যাবে। এখানে আমি নুডলসের মধ্যে থাকা মশলা 1 প্যাকেট ব্যবহার করেছি। নুডলস সিদ্ধ করার সময় এই মশলাটা ব্যবহার করলে কিন্তু নুডলসের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখন আমি অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। নুডলসটা সিদ্ধ করার জন্য পানি কিন্তু এমন পরিমাণে ব্যবহার করতে হবে যে নুডলসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। যদিও সামান্য পরিমাণ পানি থেকে যায়, তাহলে চুলার জালটা বাড়িয়ে নুডলসগুলোকে নেড়ে ছেড়ে শুকিয়ে নেবেন। নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর এখন আমি এগুলাকে একটা বাটিতে নিয়ে নুডলসগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ব্রেড গ্রাম। এরপর এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আলতো হাতে নুডলসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে একবারে না দিয়ে বারবার দিয়ে দেখে নিতে হবে কতটুকু ময়দার প্রয়োজন আছে। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ মতো ময়দা ব্যবহার করেছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা থাকবে কিন্তু মিডিয়াম লোতে। যেহেতু নুডলসটা আগের থেকে সিদ্ধ করা, তাই এগুলা ভাজতে বেশি সময় নেয় না। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে একটা পাশ ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 মিনিট ভাজার পর আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অল্প আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। 2 পাশে আমি মোটামুটি 4-5 মিনিট ধরে ভেজে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই নুডলস পাকোড়াটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই নুডলসের পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।